প্রশংসা, তারই কৃতজ্ঞতা, তারই শুকরিয়া যে রব্বুল আলামিনের অনুগ্রহে আজকের আসছে রাত 12টা থেকে বাংলাদেশের হাজী সাহেবদের ফ্লাইট শুরু হবে মক্কাতুল মুকাররমার দিকে। এবার যারা আল্লাহর মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তাদের বাংলাদেশ থেকে যাত্রা শুরু। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামত পর্যন্ত আমাদের বংশধরদেরকেও হজ্জে মাবরুর নসিব করুন, বলেন আমিন। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। যদিও ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এর পুনঃপ্রতিষ্ঠা হয়েছে এই পৃথিবীতে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো কারণেই পৃথিবীর মানব সভ্যতায় প্রাসঙ্গিক। এর অন্যতম একটা বড় কারণ যে তার মাধ্যমে হজের পুনঃসূচনা হয়েছে। কারণ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আগে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে কাবাগর বন্যায় ধসে পড়ে গিয়েছিল। কাবার চিহ্ন ওই বন্যায় হারিয়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে আবার কাবার ভিত্তি স্থাপন করান। ব্যাপারটা এই না যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথম কাবা নির্মাণ করেন না। কাবার প্রথম নির্মাণ করেছেন ফেরেশতারা, তারপরে এর তদারক করেছেন আদম আলাইহিস সালাম। আর নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন আপনারা জানেন যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। অল্প কিছু মানুষ ছাড়া আর কেউ ঈমান আনেনি। যখন আল্লাহ তাআলার কাছে এটা স্পষ্ট যে ঈমান যারা এনেছে নতুন করে আর কেউ ঈমান আনবে না, এবং নূহ আলাইহিস সালাম ওহীর মাধ্যমে তা অবগত হলেন, তখন তিনি একটা বদদুয়া করলেন। 71 নম্বর সূরা নূহ এর মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, এই পৃথিবীতে কাফেরদের একটা গৃহকেও অক্ষত ছেড়ে দিও না। কারণ কি? ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক। আল্লাহ, যদি তুমি তাদেরকে ছেড়ে দাও, সুযোগ দাও, তাহলে তারা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আর পাপিষ্ট সত্য স্বীকারকারী ছাড়া কিছুই জন্ম দেবে না। এটা বিখ্যাত সেই তত্ত্ব, বীজ যেমন গাছ তেমন, গাছ যেমন ফল তেমন, মা বাবা যেমন সন্তানও। নূহ আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ বলেন, ঠিক আছে, তোমার দোয়া কবুল, কিন্তু তুমি তো নিজে ইমানদার সহ রক্ষা পেতে হবে, এই জন্য নৌকা বানাও। এই পৃথিবীতে শিল্প বিপ্লব যা হয়েছে সব কিছু আম্বিয়া আলাইহিমুস সালামের হাত দিয়ে হয়েছে। যত শিল্প বিপ্লব, এটার রূপকার সূচনা হয়েছে আম্বিয়া আলাইহিমুস সালামের। পৃথিবী নূহ আলাইহিস সালামের আগে নৌকা চিনত না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। ও নূহ, আমি নৌকা বানানোর যে প্রযুক্তি তোমাকে দিয়েছি আমি তদারক করছি, আমার তদারকির ভিত্তিতেই নৌকা বানানো শুরু করো। তবে এর মধ্যে ইসরায়েলি গল্প ঢুকেছে। ইসরায়েলি গল্প এটা যে নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন, যদিও কোরআন এতটুকু বলছে, কুল্লামা মাররা আলাইহি মালাউন সাখিরু মিনহু। যখনই কেউ এর পাশ দিয়ে যেত মস্কারি করত, কি বেটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, তুমি ওদের মস্কারির উত্তর দিও না, তবে এতটুকু সবুর করো, আজ যারা মস্কারি করে একদিন তুমি
তাদের মস্কারির প্রতিদান দেখতে পাবা। দেখেছেন না? কি আপনারা বুঝছেন তো? সত্যি নূহ আলাইহিস সালাম মস্কারি যারা করে তাদেরকে দেখতে পেয়েছেন, কিন্তু একটু সবুর করতে আল্লাহ বলেছেন। কিন্তু ইসরায়েলি বর্ণনা হলো যে নৌকা বানানো শেষ, সবাই এসে পেশাব পায়খানা করছে, এটা ইসরায়েলি বর্ণনা। তারপরে আবার একজন জন্মান্ধ অথবা কুষ্ঠরোগী ওই কাম করতে এসে পড়ে গেছে, হ্যাঁ ভালো হয়ে গেছে, এখন পরে সবাই ওষুধ হিসাবে এটা এগুলো হলো মানে মিথ্যা আর কি। কারণ মানে কখনো জীবাণু কখনো মেডিসিন হয় না। যাই হোক, এগুলো হলো এর বিশ্বাস করা যাবে না। কোরআন এবং হাদিস যতটুকু ততটুকু। তো নূহ আলাইহিস সালামের প্লাবনে সব ধ্বংস হয়ে গিয়েছে, কেবল ঈমানদাররা এবং প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় উঠেছে। যদি পাহাড়ে নূহ আলাইহিস সালামের নৌকা থেমেছে, সবাই নেমেছে, নতুন করে পৃথিবী আবার বেড়ে উঠেছে। এরপরে পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যে হজের পুনঃচালু করলেন, কাবার পুনর্নির্মাণ করলেন, অনেকগুলো সূরাতে আছে, সূরাতুল বাকারাতেও আছে। ওই ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, এরপরে ওয়ারিনা মানাসিকানা। কারণ হজের প্রত্যেকটি কাজকে নুসুক বলে। নুসুক, নুসুক মানে হজের কাজ, নুসুক মানে হজের কাজ, মানাসিক বহু বচন। তো ইব্রাহিম এবং ইসমাইল কাবার পুনর্নির্মাণের পরে দোয়া করেছিলেন, ওয়ারিনা মানাসিকানা, হজের সকল কাজ আল্লাহ আমাদের দেখিয়ে দেন, ওয়াতুব আলাইনা, আমাদের ক্ষমা করে দেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার পুনর্নির্মাণ করেছেন, তাকে দিয়ে হজের পুনঃপ্রচলন এই পৃথিবীতে আল্লাহ তাআলা করেছেন। রব্বুল আলামিন এর ইতিহাসটা সরাসরি সূরাতুল হজ, কারণ ইসলামের 5টি ভিত্তির কেবল একটার নামেই সূরা আছে, এর নাম হজ। কারণ যাকাত নামে সূরা নাই, নামাজ নামে সূরা নাই, সিয়াম নামে সূরা, শাহাদাতান বা কালিমা নামে কোনো সূরা, কেবল হজ নামেই একটা সূরা। সো এর দ্বারা হজের মর্যাদা প্রমাণিত হয়। আর 114টি সূরার 22 নম্বর সূরা সূরাতুল হজ, 17 পারায়, 17 পারা আর 22 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল হজ 22 নম্বর সূরাতে হজের প্রসঙ্গ এবং বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দ্বারা যে হজের পুনঃপ্রচলন হয়েছে, বিশেষ করে কাবা, এর কথা স্পষ্ট করে বলেছেন। তা হলো সূরাতুল হজ এর 26, 27, 28 এই আয়াতগুলোতে। 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা, যদিও এর আগের আয়াতগুলোতেও প্রাসঙ্গিক হারাম, কাবার মর্যাদা এবং মসজিদুল হারামে গিয়ে যদি কেউ অপরাধ করে তাদের বিবরণ এসেছে, এটাও জানা দরকার প্রাসঙ্গিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ এর 25 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন মসজিদুল হারাম। আয়াতটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারাম আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআন আল আকিফু ফীহি ওয়াল বাদ ওয়া মান ইউরিদ ফীহি বিলহাদিন নুযিকহু মিন আযাবিন আলীম। এই আয়াতে 3টা মেসেজ, একটা আয়াতে 3টা মেসেজ। 1 নাম্বার, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং আল্লাহ তাআলার রাস্তা থেকে মানুষকে বিমুখ করেছে, আর বিশেষ করে মসজিদুল হারামের ব্যাপারে। তার মানে মসজিদুল হারাম, আল্লাহ তাআলা এই মসজিদুল হারামকে কুফরি থেকে মুক্ত করেছেন।
আর মসজিদুল হারামে কাউকে কোনো কাজে বাধা দেওয়াকে আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টির সাথে সমন্বয় করেছেন। তার মানে নিশ্চয়ই মসজিদুল হারামে কোনো ইবাদতে বাধার সৃষ্টি করা, বিঘ্ন সৃষ্টি করা, এটা কুফরি এবং এটা আল্লাহর পথে বাধা দেওয়া, আল্লাহ তাআলা তা হারাম করেছেন। এবার দ্বিতীয় মেসেজ বলেছেন, এই যে মসজিদুল হারাম, এটা পৃথিবীর সকল মানুষের সমান অধিকার। আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়া, মসজিদুল হারাম সবার সমান অধিকার। আল্লাহ পরে স্পষ্ট করে বলেছেন কাদের? আল আকিফু ফিহি ওয়াল বাদ। আকিফ মানে যারা স্থায়ী বাসিন্দা তাদের, ওয়াল বাদ মানে যারা সাময়িক আসে। অর্থাৎ মসজিদুল হারামে স্থায়ী বাসিন্দাদের যে অধিকার, অল্প সময়ের জন্য পৃথিবীর দূর দূরান্ত থেকে যারা যায় তাদেরও একই অধিকার। কে বললেন? আল্লাহ তাআলা। মসজিদুল হারামে সবার সমান অধিকার। ওখানে কেউ বলতে পারে না আমি বাড়িওয়ালা, আমি মক্কার স্থায়ী বাসিন্দা, না, সবাই সমান। এই জন্যে মক্কার স্থায়ী বাসিন্দাদের জন্য, আমাদের জন্য হজের বিধান যেমন, মক্কার স্থায়ী বাসিন্দাদের জন্য হজের বিধান তেমন। আমাদেরকে যেমন রেজিস্ট্রেশন করে আইন অনুসরণ করে যেতে হয়, কাবার পাশে যার বাড়ি সেও হজ করতে গেলে একই রকম রেজিস্ট্রেশন করে যেতে হয়। এটা বর্তমান আইনি বাস্তবতায়। কিন্তু আল্লাহ চিরন্তন সকল ব্যাপারে বলেছেন মসজিদুল হারামে অধিকার সবার সবার। আল্লাহ শব্দ দিয়ে এদ্দুর বললে এনাফ হতো, আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়া, মানবতার জন্য সমান, এদ্দুর বললে যথেষ্ট হতো। কিন্তু আল্লাহ, আমরা তো ভেজাল্লা, তো ভেজাল্লা মানুষদের সাইজ করার জন্য স্পষ্ট করে বলেছেন আল আকিফু ফিহি ওয়াল বাদ, যারা স্থায়ী আর যারা সাময়িক আসে সবার অধিকার। এই আয়াতে অনেকগুলো মাসালা। প্রথমত হলো, এই পৃথিবীতে যত মসজিদ আছে সকল মসজিদ মসজিদুল হারামের অধীনে, মসজিদুল হারামের অংশ। এই জন্য মসজিদুল হারামে যদি সমান অধিকার হয়, পৃথিবীর সকল মসজিদেই সমান সমান। এই জন্যে পিছনে এসে আগে আসা যায় না, যে আমরা এসা জায়গা সামনে থাকা সত্ত্বেও ফাঁকা করে বসি। কই বেটা তুই আমার ঘাড়ের উপর দিয়ে আয়, আমি এত ভদ্র, আমার ঘাড়ের উপর তোর ঠ্যাং ওটা, আমিও সুযোগ দিচ্ছি। এই জন্য দুই পক্ষেরই পাপ। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমি। এই জন্য মসজিদের আদব, আপনি ঢুকবেন ফিল আপ করে বসবেন, ফাঁকা রেখে বসবেন না। এনে সবার সমান অধিকার, বুঝছেন তো? হ্যাঁ, এই আয়াতের দ্বারা এটাও স্পষ্ট, হজের যত জায়গা আছে, হজের জন্যে মসজিদুল হারাম, হজের জন্যে মিনা, হজের জন্যে আরাফাত, হজের জন্যে মুজদালিফা, ওইগুলাতেও সবার। আপনারা প্রশ্ন করতে পারেন, কিন্তু না, ওখানে তো দেখি আবার টাকা পয়সা বেশি নেই, টাকা বেশি নিয়ে সামনে রাখে এই সেই। জেনে রাখবেন আপনারা, মিনা, মুজদালিফা, আরাফা সব জায়গায় হাজিদের অবস্থান কার কোথায় হবে এটা জেনে লটারি হয় প্রত্যেক বছর। প্রত্যেক বছর কি হয় এটা হলো সবার জানা উচিত। মিনা, মুজদালিফা, আরাফায় কোথায় কারা থাকবে এই জন্য কি হয়? লটারি হয়। 2 নাম্বার, আপনারা বলতে পারেন এটার জন্য তো খেদমতের পয়সা নেই। ইয়েস, টাকা নেই সেবার ভিত্তিতে, সার্ভিস বেশি পয়সা বেশি। সার্ভিস কম, ওইটা জায়গার ভাড়া না। অনেক হাজি সাহেব মনে করে আরাফাতে ভাড়া দিছি,
মিনায় ভাড়া দিছি, মুজদালিফায় ভাড়া দিছি না, বরং সমান অধিকার কে করে দিয়েছেন? চিরন্তন কিয়ামত পর্যন্ত সমান অধিকার পৃথিবীর প্রত্যেক মানুষের। হ্যাঁ, এই জন্য ন্যূনতম একটা যোগ্যতা লাগে, এর নাম ঈমান। এর নাম ঈমানের যোগ্যতা থাকলে অধিকার প্রতিষ্ঠিত হয়। হারামে সবার জন্য সমান, যে কারণে মক্কায় হারামের ভিতরে যাদের বাড়িঘর আছে প্রয়োজনে সব ভেঙে দেয়, কেউ প্রতিবাদ করতে। হ্যাঁ, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে অনেক সাহাবী প্রতিবাদ করেছিলেন, কারণ উমর বিনুল খাত্তাব মদিনার মসজিদে নববী সম্প্রসারিত করেন, মক্কার মসজিদুল হারাম সম্প্রসারিত করেন, মানে মসজিদটা বড় করেন। অনেক সাহাবীদের বাড়িঘর ভাঙ্গা পড়েছে, তারা প্রতিবাদ করলেন। উমর এই আয়াত দিয়ে দলিল দিলেন। নবীজির অনেকগুলো হাদিসও আছে, পৃথিবীর সকল ইমানদারের সমান অধিকার হারামে এবং হজ এর সংশ্লিষ্ট সকল জায়গায়। হ্যাঁ, টাকা পয়সা দেই আমরা, সার্ভিস যে বেশি নেবে পয়সা সে বেশি দেবে, সার্ভিস কম নেবে পয়সা কম, কিন্তু অবস্থান স্থলটা লটারি দিয়ে নির্ধারিত হয়। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সূরাতুল হজ এর 25 নম্বর আয়াতে দ্বিতীয় এই মেসেজটা বললেন, মসজিদুল হারামে সমান অধিকার সবার, পৃথিবীর সকল মসজিদে সমান অধিকার। এই জন্যে পৃথিবীর কোনো মসজিদে কারো জন্যে জায়গা ঠিক থাকবে না। হ্যাঁ, শৃঙ্খলা বিধানের জন্য কেবল ইমাম মুয়াজ্জিনের জায়গাটা নির্ধারিত। কিসের জন্যে কইলেন না? রাগ করছেন মনে হয়। হ্যাঁ, ইমাম আর মুয়াজ্জিনের জায়গাটা নির্দিষ্ট কিসের জন্যে? জুড়ে বলেন, কিসের জন্যে? শৃঙ্খলা নিশ্চিত করার জন্য। শৃঙ্খলা নিশ্চিত করার জন্যে ইমাম মুয়াজ্জিনের জায়গাটা ফিক্সড। কিন্তু এখন দেখি মুয়াজ্জিনের জায়গাও দখল করে ফেলায় ভাই। এই জন্যে মক্কা মদিনায় দেখবেন ইমাম মুয়াজ্জিনের জায়গা কাউকে দাঁড়াতে দেয় না, ফিক্সড করে রাখে। আমাদের এগুলো তো করা উচিত মনে হচ্ছে। এখন মানুষ আবেগ তাড়িত হয়ে একেবারে গাড়ির উপর যেমন বসে, আবার এখানেও এসে বসতে চায় না। মুয়াজ্জিন হয়ে আসো তাইলে তা পারবা, ইমাম হয়ে আসো তাইলে ইনশাআল্লাহ। এর আগে তো মসজিদগুলোতে সমান অধিকার, হারামে সমান অধিকার, মিনা মুজদালিফা আরাফাতে সমান, কেবল সেবা বেশি নিলে পয়সা বেশি। বুঝছেন তো? এটা আবার ভুল বুঝেন না যে টাকা দিয়ে ভাড়া নিছি তাইলে কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হবে। অনেক হাজি আছে অনেক টাকা দিছি আরাফাতে, মিনায় মুজদালিফায় ভাড়া নিছি, যদি কপাল পোড়া মনে করে ভাড়া নিছে ওর হজ হবে না, কারণ সে কোরআনের বিরুদ্ধে। আল্লাহ বলছে বেটা তোর অধিকার, সেবা বেশি নেস তাই পয়সা দিছে। বুঝছেন না? এটা ভাড়া। 3 নাম্বার আল্লাহ তাআলা বললেন ওমাইয়ুরিদ ফিহি বিইলহাদ। হ্যাঁ, মসজিদুল হারামে কেউ যদি এলহাদ করে, এলহাদ মানে হলো কোনো পাপাচারিতার চেতনা তথা ইচ্ছা অথবা মনে মনে পরিকল্পনা, গুনাহের, পাপের, অন্যায়ের, জুলুমের, অধিকার খর্ব করা, কষ্ট দেওয়ার ইচ্ছা পোষণ করা, এর নাম এলহাদ। করে নাই, কেবল মনে মনে, এর নাম এলহাদ। আল্লাহ বললেন মসজিদুল হারামে যদি কেউ মানসিক সিদ্ধান্ত নেয়, পাপটা করে নাই, কেবল সিদ্ধান্ত, তাইলেই কঠিন শাস্তি আল্লাহ তাকে দেবেন উভয় জগতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ আদম সন্তান কোনো পাপ কাজের ইচ্ছা করলে ফেরেশতা জিজ্ঞেস করেন আল্লাহ ও তো মনে মনে এই আওড়াচ্ছে, আমি কি লিখবো? আল্লাহ বললেন না, যতক্ষণ বাস্তবে না করে। ব্যতিক্রম মসজিদ আল হারাম,
এক্ষেত্রে ফুকাহা এই জন্য বলেছেন পৃথিবীর সকল মসজিদও এর অংশ। কোন মসজিদে, হ্যাঁ বিশেষ করে মসজিদুল হারামে, মক্কায়, মদিনায়, ফিলিস্তিনের আল আকসায় যদি কেউ পাপাচারিতার ইচ্ছা পোষণ করে সাথে সাথে পাপ লেখা হয়ে যায়। করে নাই, শুধু মনে মনে ইচ্ছা করেছে, তখন এই গুনাহ, অপরাধ, পাপ লেখা। সুতরাং সাবধান। তাই এরপরে আল্লাহ তাআলা বললেন ২৬ নম্বর আয়াত, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ বললেন আর আমি দেখিয়ে দিলাম ইব্রাহিমকে, কারণ নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে ধসে পড়েছে, ঘরটা আর বোঝা যায় না, সাধারণভাবে ঘর আর বোঝা যায় না, মহাপ্লাবনে ধসে পড়েছে। অনেকে প্রশ্ন করতে পারেন আল্লাহর ঘর মহাপ্লাবনের পানিতে ধসে পড়ল কেন? এর কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীর সব কিছুকে স্বাভাবিক নিয়মের আওতাধীন করেছেন। পৃথিবীর সব কিছুকে স্বাভাবিক নিয়মের আওতা। আল্লাহর ঘর কাবা ঘর, কিন্তু পানির নিচে বন্যায় ডুবেছে, হ্যাঁ এই জন্যে তার দেয়াল ধসে পড়েছে। এতে কাবার মর্যাদা কি? এটা আমাদের জন্য আল্লাহর অনুগ্রহ। এটা যদি বুঝতে এতটুকু না পারেন তাহলে আরো একটু বুঝেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই এ ব্যাপারে একমত, আল্লাহর পরেই তার মর্যাদা। কার মর্যাদা? আল্লাহর পরেই সবচাইতে মর্যাদা যার, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার যে 63 বছরের জীবন এই পৃথিবীতে, নবী হওয়ার আগের জীবন না হয় আপাতত একটু থামলাম, নবী হওয়ার পর থেকে 40 বছর বয়স প্রথম ওহী নাজিল হলো, নবুয়ত এবং রিসালাত পেলেন, 63 বছরে পৃথিবী থেকে বিদায় নেন। এই যে 23 বছরের জীবন, এই 23 বছরের জীবনে নবীজির আল্লাহর পরেই যার মর্যাদা, তার জীবনটাও ছিল মানুষের জীবনের মতো স্বাভাবিক। ব্যতিক্রম কিছু ছিল? স্বাভাবিকতার ভিত্তিতে ব্যতিক্রম ছিল। কারণ নবীজিকেও শত্রুতা করেছে, গালমন্দ করেছে, নবীজি যুদ্ধ করেছেন, মুখোমুখি যুদ্ধ। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত মুবারক ভেঙে গিয়েছে, শিরস্ত্রাণ ভেঙে কপালে ঢুকে গেছে। হ্যাঁ, এরপরে আল্লাহ সাহায্য করেছেন। এরপরে আমি বুঝাতে পেরেছি? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরেই যার মর্যাদা, তার জীবনটাও আপনার আমার জীবনের মতো কি স্বাভাবিক? বলেন, আমাদের জীবনের মতো স্বাভাবিক। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, নবীজি আদেশ করলেই এনাফ হতো। কিন্তু না, আমরা তো আদেশ করলে হবে না। নবীজি যদি জিনদেরকে বলতেন, যুদ্ধের মাঠেও নবীজি জিনদের সাহায্য নেন নাই। আর এখন কিছু মোল্লা মুন্সি কয় জিনের অধীনে আছে, সব করে দেয়, বন্ধ। নাউজুবিল্লাহ, আলী 1-2 জনে কইলেন, অন্যরাও বন্ধদের কাছে যান নাকি? আমাদের এখানেও জিন থাকতে পারে, নো টেনশন। জিন মানুষের চেয়ে মর্যাদায় সেকেন্ড রেটে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক পৃথিবীতে। তাই জিন শরীরের আকৃতি পরিবর্তন করতে পারে, 1000 বছর বেঁচে থাকে, ডানা দিয়ে উঠতে পারে, শারীরিক শক্তি অনেক বেশি। কিন্তু তাই বলে বদরের যুদ্ধে নবীজি একজন জিনকে লাগাই দিলে ওদেরকে কি করে দিত? কিন্তু করেছেন স্বাভাবিকতা। এই স্বাভাবিকতার ভিতরে থেকে নবীজির জীবন, শরীয়ত স্বাভাবিকতার ভিত্তিতে। এই জন্য বলা হয় আল ইসলাম দীনুল ফিতরা, ফিতরতের ধর্ম ইসলাম।
ফিতরত। ফিতরত মানে স্বাভাবিকতা, স্বাভাবিকতা। হ্যাঁ, স্বাভাবিকতার মধ্যে আল্লাহ সাহায্য করেছেন, আমাদেরকেও করেন। করেন না করেন না? আল্লাহ সাহায্য করেন না করেন না? ফেরাউনদের বিরুদ্ধে আল্লাহ যে সাহায্য করেন, প্রমাণিত বাংলাদেশে আছে না নাই? না বুঝলে কিছু করার নাই। আল্লাহ হেদায়েত নসিব করুন। তো কাবাঘর এই পৃথিবীতে আল্লাহর প্রথম ভিত্তি, আমাদের ইবাদতের কেন্দ্র, আমাদের ঐক্যের প্রতীক। হ্যাঁ, এই কাবাঘরও স্বাভাবিকতার বাস্তবতায় নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে ধসে পড়েছে, এতে এর মর্যাদা কমে না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুজের আগুনের কুণ্ডলী থেকে মুক্ত হলেন। কুরআনে কারিমে আছে না নাই? না, আমি নিজে দেখে এসেছি। তুরস্কের উরফা, শানলি উরফা শহরে ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে নমরুজ আগুনে ফেলেছিল, এখনো আছে আস্ত দুইটা পাথরের খুঁটি, যে পাথরের খুঁটির উপরে চরকি বানায়া প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল, আজও আছে। ইউটিউবে দেখবেন শানলি উরফা লিখলে, অথবা টাকা পয়সা যাদের আছে গিয়ে দেখবেন। ইস্তাম্বুল থেকে 2 ঘন্টার ফ্লাইট উরফা, শানলি উরফা, সিরিয়ার সীমান্তে। দেখলে ঈমান আরো মজবুত। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রজ্বলিত অগ্নিকুণ্ডে কেবল তার হাত আর পা বাঁধা রশিগুলো পড়ল, লুমও পুরল কে? আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হও। তবে আবার আল্লাহ বললেন শান্তিদায়ক। ঠান্ডা বলে একবারে বেশি ঠান্ডা না, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, বলে না সুবহানাল্লাহ। আমাদের দেশে আবার একটা ইসরায়েলি গল্প আছে, অনেক হুজুররাও মূর্খরা ওয়াজ করে, কয় নমরুদ হেরে নাকি ল্যাংরা মশা নাক দিয়া ঢুকছে, জুতার বাড়ি খাইয়া হে মরছে। এটাও মিথ্যা কথা। কারণ নমরুদ সে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেখতেছিল, ওই যে চরকির পাশে বসে, এখন ওই 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 জায়গাটা আছে, ওই মঞ্চ এখনো আছে। 4500 বা 5000 বছর আগের মঞ্চ এখনো আছে, যেখানে নমরুজ তার মন্ত্রী পরিষদ সহ বৈশা দেখতেছে ইব্রাহিম আগুনে পড়লো, কিন্তু কিচ্ছু তো হয় না দেখি। তো ওই প্রজ্বলিত অগ্নিকুণ্ডকে যখন তিরস্কার করছিল নমরুদ, তোর এত সেজদা দেই, এত ঘি ঢাললাম, এত লাকড়ি দিলাম, তারপরে আমার শত্রুরে জ্বালাইতে পারিস না, তখন ওই আগুন থেকে ছুটে আসা, আপনারা কি বলেন, ফুলকি, আগুনে ফুলকি বুঝেন তো? প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে আরেকটা আগুনের অংশ উড়ে এসে নমরুদের গায়ে পড়ল। নমরুদ শুদ্ধ তার পালাইতে পারলো কিছু, অধিকাংশ ওই আগুনে জ্বলে মরেছে, ল্যাংরা মশায় না। এই জন্য ল্যাংরা মশার গল্প মিথ্যা, ইসরায়েলি বর্ণনা, কোরআন হাদিসে বিরুদ্ধে। মরছে নমরুজ নিজের জ্বালানো আগুনে, যে আগুন দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাতে চেয়েছিল। ওই আগুন বলছে ইব্রাহিমকে জ্বালাতে পারি না, তোরে পারি। বুঝছেন তো? ওই আগুনেই জ্বলে মরছে নমরুজ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে আসলেন, অনেক লম্বা কথা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যাও মক্কায় যাও, আর কাবার পুনর্নির্মাণ করো, হজ এর আনুষ্ঠানিক সূচনা করো, বলে না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় আসলেন, সাথে তার স্ত্রী, এবং স্ত্রী মানে তিনি রাজকন্যা এবং বিশ্ব সুন্দরী। এটা সত্য কথা। ইব্রাহিম আলাইহিস সালাম 2 জন স্ত্রী, তারা 2 জনেই ছিলেন তৎকালীন বিশ্ব সুন্দরী।
সারা এবং হাজের, এই দুইজন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আসলেন, সাথে হাজের, বাংলাদেশের হাজেরা, বুঝছেন না, আসল নাম হলো হাজের আলাইহিস সালাম, সাথে দুগ্ধ পুষ্য শিশু ইসমাইল, ইসমাইল ইবনু ইব্রাহিম। তার মানে পিতা পুত্র আর পুত্রের মা, ইব্রাহিম ইসলামের স্ত্রী, এই তিনজন। হ্যাঁ, সাথে তাদের আরো অনেক লোকজন ছিল, কারণ তিনি তো এমন না যে আজকে আপনারা মনে করবেন ইব্রাহিম ইসলামের গল্প শুনলে একজন হুজুরের মতো কল্পনা করবেন, এটা না। বরং ইব্রাহিম আলাইহিস সালাম তাদের পারিবারিক বাস্তবতা কেমন ছিল কুরআনে আল্লাহ বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে মেহমান আসলেন, মেহমান আল্লাহ কুরআনে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে মেহমান, যদিও আল্লাহ যে মেহমানদের গল্প বলেছেন তারা ছিলেন ফেরেশতা। কি ছিলেন? তো ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে মেহমান আসছে, ফেরেশতা, তিনি তো খাওয়াবেন, সবাই তো খাওয়ান, কিন্তু কি খাওয়াবেন শুনেন, আল্লাহ বলছে আস্ত খাসি ভুনা করে আনলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পারিবারিক অবস্থানটা এমন ছিল, এটা পারিবারিক চর্চা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, যাতে ইব্রাহিমকে চিন্তা করতে পারেন। তার বাড়িতে মেহমান আসছে, ওয়াজা বিইজলিন সানিম, আস্ত দুম্বা ভুনা করে দিলেন। ওই বাবুর্চিও তো থাকা লাগে, এটা খালি ঘরের আসল বাবুর্চি আস্ত দুম্বা ভুনা করতে পারে নাকি? স্ট্যাটাস বুঝে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালামের পারিবারিক স্ট্যাটাস কোথায় আছে? কুরআন আল কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আসলেন, এখন কাবা করতো, দেয়াল ধসে পড়েছে, চিনবেন কেমনে? আল্লাহ যে শব্দটা বলেছেন বাওয়ানা, বাওয়ানা, এর অর্থ হলো নিদর্শন দিয়ে চিহ্নিত করা, নিদর্শন দিয়ে চিহ্নিত করা। কিভাবে? অনেকগুলো বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণিত। ইবনে কাসিরও বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আসলেন, এসে কাবাগর কোথায় খুঁজতে লাগলেন। হঠাৎ দেখলেন আকাশের দিকে তাকিয়ে, যদিও এর কারণ ছিল তিনি আকাশ থেকে আওয়াজ শুনলেন, ইব্রাহিম ইব্রাহিম আওয়াজ শুনলেন। তাকিয়ে দেখলেন একটা মেঘের টুকরা, এর থেকে আওয়াজ আসছে, একটা মেঘের টুকরা, এর থেকে আওয়াজ আসছে। বলা হচ্ছে উপরের মেঘের ছায়া মাটির উপরে যেখানে পড়ছে, আপনারা দেখবেন রাস্তাঘাটে মাঝে মাঝে হাঁটবেন, শুধু তাই নবীজি আদেশ করেছেন অবশ্যই দিনে কিছু সময় খালি পায়ে হাঁটা, নবীজির আদেশ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে মেঘমালা বলছে, আমি বলছি মা বাহিরে হাঁটলে দেখবেন মাঝে মাঝে আকাশের মেঘের ছায়া মাটিতে পড়ে। আপনি বৃহৎ জায়গায় হাঁটলে দেখবেন আপনার উপরে রৌদ্র, ওখানে একটু ছায়া, কারণ মেঘটা যতটুকু ছায়াটা ততটুকু। তো ইব্রাহিম আলাইহিস সালামকে কাবার ঠিক জায়গাটা মেঘমালার ছায়ায় চিহ্নিত করে দিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি দেখলেন মেঘের ছায়া একটা জায়গার উপর পড়ে আছে, আর বলা হলো যতটুকুন এর উপরেই তুমি কাবা পুনর্নির্মাণ করো। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত। তবে হ্যাঁ, ঘরের জায়গা চিহ্নিত করে দেখানোর সাথে সাথে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে, এটা প্রথম আদেশ, ভূমিকা আর কি, ঘরের জায়গা দেখালেন, আদেশ করলেন কি? প্রথম আদেশ আল্লাহ তুশরিক বি শাইআ, ও ইব্রাহিম আমার প্রতি শিরক করো, শরিক করা যাবে, শিরক মুক্ত থাকতে হবে, প্রথম আদেশ।
2 নাম্বার, ঘর আগে ছিল এখনো বানান নাই, চিহ্ন খালি পেয়েছেন। দ্বিতীয় আদেশ, ওয়াতাহহির বাইতি, পবিত্র রাখো আমার ঘর, পবিত্র রাখো আমার ঘর। লিত্তাইফিন, তাওয়াফকারীদের জন্য। ওয়াল কাইমিন, যারা অবস্থান করবে তাদের জন্য। ওয়ার রুক্কাইস সুজুদ, রুকুকারী আর সেজদাকারীদের জন্য। এই আয়াতের একটা মাসালা জানা উচিত। এই আয়াত থেকে ইস্তেমবাত হয়েছে, পৃথিবীর সব আইম্মা মুস্তাহিদিন একমত, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবার ভিত্তি চিনিয়ে দিয়ে, এখনো তিনি বানান নাই, প্রথম আদেশ করেছেন কি করা যাবে না, শিরক করা যাবে না। 2 নাম্বার, পবিত্র রাখো আমার ঘরটা, কাদের জন্যে, তাওয়াফকারী, অবস্থানকারী, রুকুকারী, সেজদাকারীদের জন্য। তার মানে কাবাগরের পুনর্নির্মাণের মুতাওয়াল্লি ছিলেন ইব্রাহিম আলাইহি আসসালাম। আমাদের বাংলা ভাষায় বললে কাবার কমিটির সভাপতি ইব্রাহিম, বুঝছেন তো? তার মানে কাবা তৈরি করার আগে এর ব্যবস্থাপনা কি কাজ আল্লাহ বলে দিলেন, দায়িত্ব দিলেন কাকে, ইব্রাহিম। এই আয়াত, কারণ আপনাদের অনেকবার বলেছি, কোরআন এবং হাদিসের মূল বক্তব্যকে আরবিতে বলে নস, ইংরেজিতে বলে টেক্সট। নসের 4 প্রকার অর্থ হয়। কয় প্রকার? ইবারাতুন নস, ইশারাতুন নস, ইক্তিদাউন নস, দালালাতুন নস। এর নাম আলেম, যে নস বুঝে। এখানে তো আপনারা স্বাভাবিক অর্থ বুঝলেন। ইব্রাহিম, আল্লাহ তাকে কাবার ভিত্তি চিনিয়ে দিলেন, আদেশ করলেন শিরক করা যাবে না, নিষেধ আর কি। প্রথম অর্ডার, শিরক মুক্ত থাকো। 2 নাম্বার, কাবাটা পবিত্র রাখবা, তাওয়াফকারী, অবস্থানকারী, রুকুকারী, সেজদাকারীদের জন্য। হ্যাঁ, এই পৃথিবীতে যত মসজিদের প্রতি ওই হুকুম, যারা দায়িত্বে থাকবে ওরা একে পবিত্র রাখবে, মসজিদ, অবস্থানকারী, রুকুকারী, সেজদাকারীদের জন্য। মসজিদ কমিটির সভাপতি মানে 1 নাম্বার খাদেম। হ্যাঁ, এই আয়াত এর ভিত্তিতে পৃথিবীর সকল আইম্মা মুস্তাহিদিন একমত। যদি কেউ কোনো মসজিদের সেবার সুযোগ পায়, এটা তার সৌভাগ্য। কেমন সৌভাগ্য? ইব্রাহিমী সৌভাগ্য। কিন্তু গেইন যত হাই, রিস্কও তত হাই। সফলতা যত বেশি, ঝুঁকিও। যদি কেউ মসজিদ কমিটির চেয়ারম্যান, সদস্য, যাই হোক, কিন্তু মসজিদের হক আদায় করে না, জেনে রাখবেন ও নির্বংশ হয়ে যায়, ও নির্বংশ হয়ে যায়। এটা পৃথিবীর সব আইম্মা মুস্তাহিদিন একমত। সুতরাং সাবধান, আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা 3 নাম্বার আদেশ, ইব্রাহিমকে কাবার চিহ্ন দেখালেন। প্রথম আদেশ শিরক মুক্ত, 2 নাম্বার পবিত্র রাখো তাওয়াফকারী, রুকুকারী, অবস্থানকারী, সেজদাকারীদের। 3 নাম্বার আদেশ, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ। ও ইব্রাহিম, আজান দাও হজের জন্য, আজান দাও হজের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আদেশ কখন পেলেন? আপনি মনে করতে পারেন ধারাবাহিক, না, এর মধ্যে সময়ের গ্যাপ আছে, সময়ের গ্যাপ আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম কাবাগর দেখলেন, চিহ্নিত করলেন, তারপরে সময় নিয়ে তৈরি করলেন। ব্যাপারটা এমন না সাথে সাথে করে ফেললেন। পুত্র বড় হলো, তাকে নিয়ে তৈরি করলেন, তারপরে হজের আজান দিলেন। বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, কারণ মাকামে ইব্রাহিম ওই পাথর আজও যা আছে কাবার পূর্ব দিকে আস্ত কঠিন পাথরের উপরে প্রায় 4 আঙ্গুল
দেবে যাওয়া পদচিহ্ন। ইব্রাহিম আলাইহিস সালাত হজ উমরায় গেলে দেখা যায় না? ভালো করে কাছে যায় দেখবেন, প্রায় 4 আঙ্গুল গেঁথে যাওয়া কঠিন পাথরের পদচিহ্ন। আর এই পাথরটা আজকের আমাদের সময়ে লিফট বললে ভুল হয়, কারণ লিফট কেবল সোজা উঠে, আর এই পাথর ডানেও যেত বামেও যেত, যেভাবে তিনি আদেশ করতেন, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে উঠত। ওই পাথরের উপরে দাঁড়িয়ে, অথবা আবু কুবাইস পাহাড়, যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে ইশারা করেছিলেন, দ্বিখণ্ডিত হয়ে পড়েছিল চাঁদ। ওয়ান শাক্কাল কামার, কোরআনে আছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আজকে, এখন ওই পাহাড়ের উপরে বাদশার বাড়ি, বুঝছেন তো? এরা আজিয়াদে, আবার আব্দুল আজিজ গেট দিয়ে বের হলে হাতের বামে পড়ে আজিয়াদ জায়গাটার নাম। আবু কুবাইস পাহাড়ের উপরে বাদশার বাড়ি। ওই আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে ইব্রাহিম, চতুর্দিকে পাহাড়, মরুভূমি, মানুষ নাই, আল্লাহর আদেশে আজান দিলেন। হ্যাঁ, এই আজান আল্লাহ পৌঁছে দিলেন ওই সময়ে পৃথিবীতে যারা ছিল আর যারা কিয়ামত পর্যন্ত আসবে, যাদের কানে আজানের আওয়াজ, ইব্রাহিমের আজানের আওয়াজ ঢুকেছে, তারাই বলে লাব্বাইক, বলে না সুবহানাল্লাহ। তাই যে লাব্বাইক বলতে পারে সে কোরআনের 22 নম্বর সূরার 27 নম্বর আয়াতের সত্যায়নকারী ব্যক্তি। সে যেই হোক, এটা তার প্রথম সৌভাগ্য। কিন্তু অনেকেই সৌভাগ্য ধরে রাখতে পারে না, সে দুর্ভাগা। কিন্তু সৌভাগ্য এতটুকুন যে লাব্বাইক বলে তার কানে ঢুকেছে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ। অনেক আছে বারবার যায়, অনেকবার যায়, ইয়েস, যতবার আওয়াজটা শুনেছে, কারণ প্রতিধ্বনিত হয়ে যতবার রুহের জগতে কান আওয়াজটা রিসিভ করেছে, ততবার বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ এই সৌভাগ্য আমাদের কিয়ামত পর্যন্ত অধস্তন সন্তানদের দান করুন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।